2026 বিশ্বকাপ ফুটবল মানেই টান টান উত্তেজনা, গোল আর গ্যালারিতে বাঁধ ভাঙা উল্লাস। তবে এবার মাঠের ফুটবলের পাশাপাশি মাঠের বাইরের এক বড় প্রস্তুতি নিয়ে তুমুল আলোচনা চলছে। মেক্সিকো আর কানাডা যেন মেতেছে এক ভিন্ন প্রতিযোগিতায়, আর তা হলো দর্শকদের নিরাপদ রাখার লড়াই। বিশ্বকাপের উত্তেজনা আর লাখো বিদেশি দর্শকের আগমনকে ঘিরে মেক্সিকো মেতেছে এক অভিনব স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে। দেশটির লক্ষ্য, টুর্নামেন্ট চলাকালে দর্শকদের মধ্যে 60 থেকে 70 লাখ কন্ডোম বিতরণ করা। মেক্সিকো সিটি, জালিস্কো আর মন্তেরের মতো ভেন্যুগুলোর বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ থেকে শুরু করে ফ্যান ফেস্ট কোথাও বাদ যাচ্ছে না এই বিতরণী উৎসব। মেক্সিকোর বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোক্সানা ট্রেহো বেশ রস করেই বলেছেন, তথ্য ছাড়া শুধু কন্ডোম দেয়া মানে পকেটে একটা মিষ্টি তুলে দেওয়ার মতো। তাই সুরক্ষার পাশাপাশি ছড়ানো হচ্ছে সচেতনতার লিফলেটও, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো সেলফ গোল বা যৌনবাহিত রোগ না হয়ে বসে। কাতার বিশ্বকাপে যা ছিল পর্দার আড়ালে, মেক্সিকোতে তা একেবারে ওপেন সিক্রেট। এদিকে উত্তর আমেরিকা মহাদেশের আরেক আয়োজক কানাডাও বা কম যাবে কেন? টরন্টো পাবলিক হেলথ তো আরও এক কাঠি উপরে। তারা নিয়ে এসেছে বিশ্বকাপ থিম ভিত্তিক বিশেষ কন্ডোম। ফুটবল প্রেমীদের জন্য এমন থিম যে বেশ চমকপ্রদ তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে এমন মেগা ইভেন্টে সাময়িক সম্পর্কের হার প্রায় 60% পর্যন্ত বেড়ে যায়। তাই কোনো ঝুঁকি না নিয়ে দুই আয়োজক দেশই আগে ভাগে গোল পোস্ট সামলাতে ব্যস্ত। ইতিহাস অবশ্য বলছে, বিশ্বকাপে এমন সুরক্ষা বন্যা নতুন কিছু নয়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে 1 কোটি এবং 2014 ব্রাজিল বিশ্বকাপে 35 লাখ কন্ডোম দেওয়া হয়েছিল। তবে এবার মেক্সিকো ও কানাডার এই জোরদার প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মাঠের লড়াইয়ে ট্রফি যার ঘরে যাক না কেন, নিরাপদ ট্রাভেলের ট্রফিটা আয়োজকরাই পাচ্ছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।